আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে একটি অ্যারে যদি আগে থেকে সর্ট করা থাকে তাহলে সেই অ্যারেতে যদি আমরা কুইকসর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করি তাহলে তার টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে। তো আমরা আগের ভিডিওতে বা আগে একটি ভিডিও করেছিলাম কুইকসর্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে, সেটি যদি আমরা দেখে নিই তাহলে এই প্রবলেমটা বুঝতে আমাদের সুবিধা হবে। তো আমরা জানি কুইকসর্ট অ্যালগরিদমের ক্ষেত্রে প্রথম এলিমেন্টটাকে আমরা যদি পিভট ধরে নেই, প্রথম এলিমেন্টটাকে আমরা পিভট ধরলাম, পরের এলিমেন্টটাকে পি, শেষের এলিমেন্টটাকে কিউ, শেষে একটি প্লাস ইনফিনিটি যুক্ত করলাম। এখন 10 বা পিভট থেকে যদি পি এর এলিমেন্ট বড় হয় তাহলে পি একই স্থানে থাকবে, তাহলে পি একই স্থানে কিউ 20কে ইন্ডিকেট করলো। আর পিভট এলিমেন্ট থেকে কিউ যদি বড় হয় তাহলে কি কোথায় যাবে? বাম দিকে যাবে। তাহলে কিউ থেকে কিউ এর এলিমেন্ট হচ্ছে 70, 10 থেকে 70 বড়, তাহলে কিউ বাম দিকে আসলো। একইভাবে 60 বড়, তাহলে আবার কিউ কি বাম দিকে আসলো। আবার 50 বড়, বাম দিকে আসলো। 40 বড়, বাম দিকে আসলো। 30 বড়, বাম দিকে আসলো। 20 বড়, বাম দিকে আসলো। 20 বড়, বাম দিকে আসলো। এই জায়গায় এসে পিভট এলিমেন্ট আর কিউ এর এলিমেন্টে কি হয়ে গিয়েছে? সমান হয়ে গিয়েছে, আর পি কে ক্রস করে গিয়েছে কিউ। ঠিক আছে, তাহলে এই যে এখানে আগের ভিডিও দেখলে বুঝতেন অথবা এখানে লেখা দেখলে বুঝবেন, যদি পি কিউ কে ক্রস করে তাহলে পিভট এলিমেন্ট আর কিউ এলিমেন্ট সোয়াপ হবে। তো পিভট এলিমেন্টও কিউ, কিউ এর এলিমেন্টও কিউ, তাহলে সোয়াপ হলে আসলে কি 10 10 এর জায়গায় থাকবে। আর এই সোয়াপ হওয়ার মাধ্যমেই ফার্স্ট পাসের পর পিভট এলিমেন্ট তার রাইট প্লেসে চলে আসলো। কেমন? তাহলে পিভট এলিমেন্ট কোথায় থাকবে? এই প্রথম প্লেসেই থাকবে, বাদ বাকিগুলো আগের মতো বসে গেল। এটা হচ্ছে ফার্স্ট পাসের পর। কেমন? এখন আবার আমরা জানি কি, ফার্স্ট আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে পিভট এলিমেন্টটা মাঝের কোনো একটা প্লেসে ছিল, তারপরে বাম পাশে একটা লেফট অ্যারে পাই, ডান পাশে একটা রাইট অ্যারে পাই। তাহলে এটার ক্ষেত্রে বাম পাশের লেফট অ্যারের এলিমেন্ট সংখ্যা কিন্তু 0, কোনো সংখ্যাই নাই। আর ডান পাশের এলিমেন্ট সংখ্যা আছে কত? n-1, কারণ পিভট নিজে একটা এলিমেন্ট। কেমন? এক। তাহলে টোটাল এলিমেন্ট সংখ্যা হচ্ছে কত? n। এখন এই এলিমেন্টগুলোর মধ্যে আবার কি হবে? এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করা হবে। আর লেফটে অ্যাপ্লাই করার কিছু নেই, কারণ লেফটে এলিমেন্ট সংখ্যা কত আছে? 0। তাহলে এই এলিমেন্টের মধ্যে 20, 30, 40, 50, 60, 70 এর মধ্যে যদি আবার আমি কি করি, কুইকসর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করি, তো একই ঘটনাই ঘটবে যে এই পুরোটার মধ্যে যে ঘটনা ঘটেছিল। তাহলে আবার দেখি, এটাকে আমরা পি ধরলাম, এটাকে এটাকে আমরা পিভট ধরলাম, এটাকে আমরা পি ধরলাম, এটাকে আমরা কিউ ধরলাম, শেষে একটা প্লাস ইনফিনিটি রাখলাম। তাহলে পিভট থেকে পি এর মান বড়, তাহলে পি পি এর স্থানে থাকবে। পিভট থেকে কিউ এর মান বড়, তাহলে কিউ এক ঘর বামে যাবে। এখনো বড়, কিউ এক ঘর বামে যাবে। আবার এখনো বড়, পি কিউ এক ঘর বামে যাবে। এখনো বড় 40, কিউ এক ঘর বামে যাবে। এখানে আছে 30, তাও আবার কি কিউ এক ঘর কি বামে যাবে। এখন 20-এর জায়গায় কিউ আসলো, তাহলে পিভটের স্থান আর কিউ এর স্থান একই জায়গায়, আর পি কিউ কে ক্রস করে গিয়েছে, তাই তো? তাহলে কিউ আর পিভট কি করবে? সোয়াপ করবে। যদি সোয়াপ করে তাহলে কি হবে? 20-20 জায়গায় থাকবে, কারণ পিভট এলিমেন্ট আর কিউ এর স্থান একই জায়গায়। তাহলে আবার এই 20 তার রাইট প্লেসে আসলো। এবার এটার রাইট পাশে কতটুকু আছে? 30, 40, 50, 60, 70। এখানের মধ্যে আবার কি অ্যালগরিদমটা অ্যাপ্লাই হবে। আর এটার লেফটে কত আছে? 0 সংখ্যক এলিমেন্ট আছে। ঠিক আছে, তো এটার রিকারেন্স রিলেশনটা কিভাবে বের করা যায় সেটা আমরা যদি দেখি। এটার রিকারেন্স রিলেশন হচ্ছে টি অফ এন ইকুয়ালস টু টি অফ এন মাইনাস 1 প্লাস এন। এটা কিভাবে আসছে আমরা বোঝার চেষ্টা করি। এই যে প্রথমে অ্যারেতে ছিল এন সংখ্যক জিনিস, এটা যখন ফার্স্ট পাস হয় তখন এর লেফট এলিমেন্ট থাকে 0, তারপরে সে পিভট এলিমেন্ট, তারপরে তার ডান পাশে থাকে কত সংখ্যক? n-1। ঠিক আছে, আবার এই n-1 এর মধ্যে যদি আমরা অ্যালগরিদমটা অ্যাপ্লাই করি তাহলে বাম পাশে থাকে 0টা এলিমেন্ট, এই জায়গায় থাকে পিভট, আর এটা ডানে থাকে n-2 এলিমেন্ট। এইভাবে করে
এইভাবে করে আমাদের অ্যালগরিদমটি চলতে থাকে। এটা হচ্ছে 0 আবার পিভট, আবার হচ্ছে n-3। তাহলে এটা রিকারেন্স রিলেশন কত হবে? টি অফ সরি তাহলে এটা রিকারেন্স রিলেশন কত হবে? টি অফ n ইকুয়ালস টু টি অফ n-1 প্লাস n। টি অফ n-1 কি? যে প্রথমবার n-1 কল হবে, তারপর আবার কত n-2 কল হবে, তারপর আবার কত n-3 কল হবে। ঠিক আছে, যে প্রথমে টি অফ n-1 হবে, তারপর টি অফ n-1 এর ভ্যালু এখানে বসলে আবার কত টি অফ n-2 আসবে এখানে, আবার n-2 এখানে বসলে কত হবে টি অফ n-3। কেমন? এরপরে আসি এই প্লাস এনটা কেন হলো? প্লাস এনটা হয়েছে যে প্রথমবার যে অ্যারেটা ফার্স্ট পাস কমপ্লিট হয়, ফার্স্ট পাস কমপ্লিট হওয়ার ক্ষেত্রে সবগুলো এলিমেন্ট কিন্তু একবার কি হয়? স্ক্যান হয়। আর আমাদের অ্যারে সাইজ হচ্ছে কত? n, এলিমেন্ট সংখ্যা হচ্ছে n, তাই ওই সবগুলা এলিমেন্ট স্ক্যান হওয়ার সময় হচ্ছে কত? n। তাহলে এই রিকারেন্স রিলেশনটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা এটার কমপ্লেক্সিটি কত পাবো? ও এন স্কোয়ার। এই রিকারেন্স রিলেশনকে কিভাবে সলভ করলে ও এন স্কোয়ার আসে সেটি আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখব।